প্রেম ও প্রার্থনা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আবার চলে এলাম দুটি কাহিনী নিয়ে। প্রথমটি বৃদ্ধ সন্ত অর্থাৎ সন্ন্যাসী ঠাকুরের, আর অন্যটি মলুকা দাসজির। তবে চলো শুরু করা যাক। একবার জগন্নাথপুরী থেকে মথুরায় চলেছিলেন এক বৃদ্ধ সন্ন্যাসী ঠাকুর, যিনি জগন্নাথ দেবের একনিষ্ঠ ভক্ত ছিলেন। তার কাছে যে জগন্নাথ দেবের বিগ্রহটি ছিল তা তিনি কখনোই কাটছাড়া করতেন না, অহরহ তার ভজনা করতেন। প্রভুকে সেবা দিয়ে তবেই তিনি আহার গ্রহণ করতেন। শ্রীকৃষ্ণের নামগান করে হরিভজনার মধ্য দিয়েই তার জীবন অতিবাহিত হয়। এমনই একদিন তিনি জগন্নাথ ধাম থেকে মথুরায় আসার সময় ট্রেনের কামরায় আপন প্রভুকে একটি বটুয়ায় ভরে পাশে রেখে আপন গুরু ভাইদের সঙ্গে হরিনাম সংকীর্তনে ব্যস্ত হয়ে পড়েন। এরপর স্টেশন এসে গেলে বৃদ্ধের মনেই নেই তিনি বটুয়াটি গলা থেকে খুলে সিটের এক পাশে রেখে দিয়েছিলেন। আর তিনি স্টেশনে নেমে পড়েন, গুরু ভাইদের সাথে আপন আশ্রমের পথে রওনাও হয়ে যান। পৌঁছেও গেলেন আপন গন্তব্যে। এবার প্রভুকে সেবা দেবার সময় এলে তার হুঁশ ফেরে। আরে, আমার প্রভু কোথায় গেলেন? অঝরে কাঁদতে থাকেন বৃদ্ধ সন্ন্যাসী। নিজেকে বারে বারে দোষারোপ করতে থাকেন, আর একভাবে জগন্নাথ দেবকে স্মরণ করতে থাকেন। তার এমন আকুলতা ব্যাকুলতা দেখে অন্য সব ভক্তরা বলেন, বাবা এমন করবেন না, শরীর খারাপ হবে। আমরা বরং আপনাকে নতুন বিগ্রহ এনে দেব, আপনি শান্ত হন। কিন্তু বৃদ্ধের কান্না থামে না। তিনি পণ করেন তাঁর প্রভুকে তিনি যতক্ষণ না খুঁজে পাচ্ছেন ততক্ষণ তিনি অন্ন জল গ্রহণ করবেন না। তার এমন অবস্থা দেখে তার গুরু ভাইরা বলেন, তবে চলুন আপনাকে বরং ওই স্টেশনে নিয়ে যাই, যেখানে স্টেশন মাস্টারের সঙ্গে কথা বলে জানা যাবে ওই ট্রেনটি কত দূর যাবে, কিভাবে আপনার বিগ্রহের খোঁজ পাওয়া যাবে ইত্যাদি। বৃদ্ধ তাদের সঙ্গে স্টেশনে যায় এবং স্টেশন মাস্টারকে কাঁদতে কাঁদতে পুরো ঘটনাটি খুলে বলেন। স্টেশন মাস্টার জানতে চান ট্রেনের নাম এবং নাম্বার ইত্যাদি। বৃদ্ধটিও সঠিকভাবে সমস্ত কিছু বলেন। স্টেশন মাস্টার তাদের সেই ট্রেনটির কাছে নিয়ে যায়, যেটি বেশ কয়েক ঘন্টা ধরে এখানেই আটকে আছে। কত রকমভাবে পরীক্ষা করা হচ্ছে, বড় বড় ইঞ্জিনিয়াররা এসে কোনো ত্রুটি খুঁজে পাচ্ছেন না, তবুও ট্রেনটি এগোচ্ছেই না। দ্রুত পদে বৃদ্ধ সন্ন্যাসী ওই কামরার দিকে এগিয়ে যান, যেখানে তিনি তার প্রভুকে রেখে এসেছিলেন। গিয়ে দেখেন ওই বটুয়াটি ওইভাবেই ওই স্থানে একইভাবে পড়ে আছে, আর ওটির মধ্যে প্রভু জগন্নাথ দেবও ঠিকভাবেই বিরাজ করছেন। বৃদ্ধ সন্ন্যাসী স্টেশন মাস্টারকে বলেন, বাবু এবার আপনার ট্রেন চলতে শুরু করবে। আর তাই হয়। অদ্ভুতভাবে বৃদ্ধ ট্রেন থেকে নেমে ওই বটুয়া নিয়ে ফিরে আসার পরেই ট্রেনটি এগোতে শুরু করে। ওখানে দাঁড়িয়ে থাকা সকলে অবাক দৃষ্টিতে সজল নয়নে বৃদ্ধ সন্ন্যাসীর প্রতি সশ্রদ্ধ প্রণাম জানায় আর হরিধ্বনি দিতে থাকে। তাই তো ভগবান বলেছেন, ভক্ত যাহা মে পগ ধরে তাহা ধরু মে হাত, সদা সঙ্গ লাগি ফিরু কভি না ছোড়ু সাথ। অর্থাৎ ভক্ত যেখানে মোর পদযুগল ধরে, আমি ধরি ভক্তের হাত,
সর্বদা তার সঙ্গে চলি ফিরি, ছাড়ি না কভু তার সাথ। পরের গল্পটিতে যাচ্ছি। একজন নামকরা ব্যবসায়ী শেঠজি ছিলেন। তিনি অল্প বয়সে ঈশ্বরকে পূজা অর্চনা করলেও যত দিন গেছে তার বয়স বেড়েছে। তিনি প্রচুর অর্থ, প্রাচুর্য, ঐশ্বর্য লাভ করেছেন। আপন ব্যবসায়ে উন্নতির শিখর চূড়ায় পৌঁছে দিয়েছেন। ততই তিনি কর্মবন্ধনে এমনভাবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে পড়েছেন যে আর ঈশ্বরকে ডাকার তার হাতে সময় নেই। বলা যায় ভগবানকে তিনি ভুলেই গেছেন। এমনই একদিন তিনি কর্মসূত্রে বাইরে গেছেন। সেখানে একটি ধর্মশালায় দুদিন থাকবেন বলে মনস্থির করেন। কিন্তু প্রথম রাতে তিনি ঠিকভাবে ঘুমোতে পারলেন না, কারণ তার পাশের যে ঘরটি ছিল সেখানে ছিলেন একজন বৃদ্ধ সন্ন্যাসী। তিনি অহরহ শুধুমাত্র সীতারাম সীতারাম ভজনা করছেন, আপন খঞ্জনি বাজাচ্ছেন, আর কত রাত পর্যন্ত সেই নাম গান করছেন। আবার ভোররাত্রি থেকে জোরে জোরে সেই নাম গান শুরু করেছেন। এর ফলে শেঠজি ভীষণভাবে বিরক্তি প্রকাশ করছেন, কারণ তার ঘুমই হচ্ছে না। শেঠজি ভাবেন এইভাবে হবে না, ওনার কাছে গিয়ে বলতে হবে। যেমন ভাবা তেমনই কাজ। সকাল হওয়ার সাথে সাথে শেঠজি ওই বৃদ্ধ সন্ন্যাসীর কাছে যান এবং বলেন, বাবা, আপনি এত নাম গান করছেন কারণ আপনার কোনো কাজ নেই তাই, কিন্তু আমি তো একজন ব্যবসায়ী মানুষ, তাই আমাকে প্রচুর খাটাখাটনি করতে হয়। তাই সারা রাত না ঘুমালে বা ঠিকভাবে বিশ্রাম না করলে আমি কাজে মনোযোগ দিতে পারি না। তাই আপনি এই নাম গান বন্ধ করলে ভালো হয়। কর্ম করুন, তবেই খাবার জুটবে। কাজ না করে শুধু এই জপ তপ আর নাম ভজন করলে ভোজন অর্থাৎ খাদ্য জুটবে না বাবা। আপনার রামজি এসে খাবারের ব্যবস্থা করে দিয়ে যাবে না। তাই আপনি এই নাম গান না করলেই বোধহয় ভালো হয়, আমিও একটু স্বস্তিতে বিশ্রাম নিতে পারি। এত সব কথা শোনার পর বৃদ্ধ সন্ন্যাসী মুচকি মুচকি হেসে বললেন, তুমি ঠিকই বলেছ, কর্ম তো করতেই হবে, তার সঙ্গে ঈশ্বরের নাম জপ করাও প্রয়োজন। তিনি খাবারের যোগান দেন বলেই আমাদের খাদ্য জোটে বাবা। তিনি সংসারের পালনকর্তা, তাই তোমারও উচিত ঈশ্বরের নাম গান করা। কর্মের সাথে সাথে একটু নাম ভজনা করলেই তো পারো। এমন কথা শুনে শেঠজি একটু রেগেই গেলেন। কি বলছেন এসব? তিনি খাবার দেন বলে আমরা খেতে পাই, এ কেমন কথা? বেশ, আমি আজকে কিছুই খাবো না, এই আপনার কাছে আমি প্রতিজ্ঞা করলাম। দেখি আপনার শ্রীরাম কিভাবে আমাকে খাবার খাওয়ান। যদি আমি শর্তে জিতে যাই তবে আপনি আর এই নাম গান করবেন না। আর আপনার কথা যদি সত্যি হয়, অর্থাৎ আমি যদি হেরে যাই, তবে আমি কথা দিচ্ছি আপনার মতন আমিও ঈশ্বর চিন্তায় লীন হয়ে যাব। কি বাবা, শর্ত মঞ্জুর তো? সন্ন্যাসী ঠাকুর রাজি হয়ে যান আর মনে মনে সীতারাম সীতারাম জপতে লাগলেন। প্রভুর কাছে প্রার্থনা করলেন ওই শেঠজিকে যেন তিনি সদ্বুদ্ধি প্রদান করেন আর তার পাশে থাকেন। অন্যদিকে
সেঠজি ভাবছেন এখানে থাকলে তার কর্মচারীরা তাকে খাইয়েই ছাড়বেন, তাই সেই লোকালয় থেকে দূরে কোথাও আজকের দিনটার জন্য চলে যাওয়াই শ্রেয়, যেখানে কেউ তাকে চেনে না। তিনি খেয়েছেন কিনা তা নিয়ে কারো মাথা ব্যথাও নেই। এই ভেবে সেঠজি একটি জঙ্গলে চলে যান এবং একটি উঁচু গাছের উপরে উঠে বসে থাকেন আর পরের দিনের জন্য অপেক্ষা করতে থাকেন আর ভাবতে থাকেন তার জিত নিশ্চিত। এমতো অবস্থায় তিনি হঠাৎ দেখতে পান ওই গাছটির নিচে কয়েকজন যাযাবর শ্রেণীর লোক এসে বিশ্রাম নেবার জন্য বসে পড়েছে আর বেশ কিছু সুস্বাদু খাবার রান্না করছে, যার সুগন্ধ চারিদিক ছড়িয়ে যাচ্ছে। বেশ কিছু আহারাদি প্রস্তুত করার পর দূর থেকে বিকট শব্দ শোনা যায়, যেন ঘোড়া ছুটিয়ে কারা এদিকেই এগিয়ে আসছে। সেই শব্দ পাওয়া মাত্রই সেই যাযাবরেরা একে অপরকে বলতে থাকে, চলো প্রাণ বাঁচিয়ে পালিয়ে যাই, ডাকাত আসছে বোধহয়। এই সমস্ত ঘটনাগুলি সেঠজি গাছের উপরে বসে বসে লক্ষ্য করতে থাকে। তারা সবাই চলে গেলে সেই স্থানে ডাকাতের দল এসে পৌঁছায়। ডাকাত দলের সর্দার বলেন, এখানে নিশ্চয়ই কেউ এসেছিল, ওই দেখো তারা আহারাদি প্রস্তুত করেছিল খাবে বলে। কিন্তু দলের অন্য একজন বলে, হুজুর এটা আবার ফাঁদ না তো, হয়তো ওই খাবারে বিষ মেশানো আছে, আমাদের ধরবার জন্য এমন ফন্দি আঁটা হয়েছে। সর্দার বলেন, হ্যাঁ হতে পারে, যাও তো চারিদিকে ভালো করে তল্লাশি করে দেখো কেউ ধারে কাছে আছে কিনা, যদি থাকে আমার কাছে নিয়ে এসো। ইতিমধ্যে দলের একজনের চোখ যায় ওই গাছটির উপর, যেখানে সেঠজি বসে বসে সমস্ত ব্যাপারটি লক্ষ্য রাখছিল। সর্দারকে সে বলে ওঠে, ওই দেখুন হুজুর, একজন গাছের উপরে বসে সবটা দেখছে। সর্দার বলে, এই কে আছিস, ওই বেটাকে ধরে নামা গাছ থেকে। সেঠজি তো ভয়ে কাঁপতে থাকে আর বলে ওঠে, দেখুন আমাকে মারবেন না, আমি কিছুই করিনি, আর ওই আহারাদিও আমি বানাইনি। বলে পূর্বের পুরো ঘটনা সেঠজি ওই ডাকাত দলের সর্দারকে বলে যায়। সর্দার বলে, তবে বেশ, তুমি এই খাদ্য গ্রহণ করো, তবে আমরা বুঝবো এটিতে বিষ নেই। সেঠজি বলেন, না হুজুর, আজ আমি কিছু খাবো না বলেই পণ করেছি, আপনি আমাকে ছেড়ে দিন। কিন্তু ডাকাত সর্দার ছাড়ার পাত্র নয়। সে বলে, এই এর হাত পা চেপে ধরতো, আমি ওই খাদ্যকে জোর করে গেলাবো, ও খাবে না, ওর ঘাড় খাবে। এই বলে ডাকাত সর্দার সেঠজিকে ওই খাদ্য সামগ্রী বলপূর্বক খাইয়ে দেয়। সেঠজি মাটিতে বসে পড়েও অঝোর ধারায় কাঁদতে থাকে। ডাকাত সর্দার ও দলের লোকেরা তার অমনভাবে কাঁদার কারণ জিজ্ঞাসা করলে তিনি পুরো ঘটনাটা ডাকাত সর্দারকে শোনায়। তার মুখে এমন ঘটনা শোনা মাত্র ডাকাত সর্দারের চোখও সজল হয়ে ওঠে। সেঠজিকে তারা সুরক্ষিতভাবে ওই ধর্মশালার উদ্দেশ্যে পৌঁছে দিয়ে আসে। সেঠজি সন্ন্যাসীকে বলে ওঠে, সন্ন্যাসী বাবা, সন্ন্যাসী বাবা বলে ডাকতে ডাকতে তার কাছে গিয়ে তার পা জড়িয়ে ধরে অঝরে কাঁদতে থাকে আর বলে, আমায় ক্ষমা করে দিন বাবা। এরপর থেকে সেঠজিও সন্ন্যাসী ঠাকুরের শিষ্য হয়ে যান। তিনি অহরহ ভজনা করতে থাকেন। আর বন্ধুরা, এই সেঠজি আর কেউ নন, তিনি সন্ত মলুক দাস। 108 বছর উনি বেঁচে ছিলেন আর শ্রীরামের একনিষ্ঠ ভক্ত হয়ে উঠেছিলেন। তার অজস্র দোহা গান বেশ উল্লেখিত রয়েছে, তার মধ্যে একটি অন্যতম, অজগর করে না চাকরি, पंछी करे ना काम, दास मलुका कहे गए सबका दाता राम। আশা করি তোমাদের এই দুটি গল্প ভালো লেগেছে।
তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার। জয় সীতারাম, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।